আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সের আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। 3 নম্বরের ক্লাসে আমি শেখাবো আজকে 4টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট কিভাবে খুব সহজে সমাধান করা যায় তার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রথম কথা হচ্ছে, তোমার কাছে যদি শীটটা না থেকে থাকে তাহলে শীটটা ডাউনলোড করে নাও অ্যান্ড এই শীটের 3 নাম্বার পেজ বের করো, কারণ 3 নাম্বার পেজের মধ্যে আমি যে অঙ্কটা এখন করাবো তা 3 নাম্বার পেজের মধ্যেই তুমি খুঁজে পাবে। এবং আমার এখানে যদি দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ওখান থেকে একটু হেল্প নিতে পারবে, অর্থাৎ দেখতে পারবে খুব সহজেই, ওখানে খুব সুন্দর মতো বোঝা যাবে। সো অবশ্যই তুমি ডাউনলোড করে নাও 4 নাম্বার লেকচার শীট। ওকে, তো 4টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম 3টা পার্টি আমি এক ভিডিওর মাধ্যমে সমাধান করব। তবে হ্যাঁ, তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সহ পূর্বের যে কোনো ভিডিও সম্পর্কিত প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে, তাহলে আমি সেই প্রশ্নের সমাধান দিয়ে দেব। এছাড়াও তোমার প্রশ্নটি আমি বিবেচনা করে প্রতি সাপ্তাহিক যে প্রশ্নোত্তর পর্ব থাকে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমি চলো সমাধান করে দেই। 4টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রথমে আমরা অ্যালগরিদম করব, তারপর সি প্রোগ্রাম করব, ফ্লোচার্ট করব। ওকে, প্রথমে চলো তাহলে ফ্লোচার্টটা করি, দেখি ফ্লোচার্টটা কেমন হয়। 4টি সংখ্যার যোগফল, দেখো 4টি সংখ্যার যোগফল তার মানে এই না যে তোমাকে এখন যোগ করে দেখাতে হবে, এই অঙ্কের নিয়ম এমনটা না। অর্থাৎ আমি বারবার এই কথাটাই বোঝাতে চাই, এই অঙ্কগুলোতে কোনো কিছু নির্ণয় করতে হয় না, নির্ণয় করার প্রক্রিয়া দেখাতে হয়। কিভাবে নির্ণয় করতে হয় তা দেখাতে হবে জাস্ট। তো এখানে যদি 4টা সংখ্যা বলা হয়, সেই 4টা সংখ্যা কি সেটা কিন্তু তারা বলে দেয়নি, তাহলে আমি নির্ণয় করব কিভাবে? হ্যাঁ, তারা যেহেতু জিজ্ঞাসা করতে 4টা সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তা আমি তো জানি, তাহলে আমি সরাসরি জাস্ট বলে দিব যে হ্যাঁ এইভাবে করতে হয়। তো অবশ্যই তোমাকে শীটের প্রথম পেজে, মানে প্রথম পেজ বলতে প্রথম পেজ তো কভার পেজ, তারপর দ্বিতীয় পেজে তুমি দেখবে উপরে কয়েকটা চিত্র আছে, 3টা চিত্র, ওই 3টা চিত্র আগে মুখস্থ করবে। 3টা বা 4-5টা চিত্র আগে মুখস্থ করতে হবে, কারণ ওই 3-4টা চিত্রের মাধ্যমেই কিন্তু প্রায় 5-6টা চিত্রকেই বোঝানো হয়, এই জন্য আমি বললাম। তো এখন আমরা যেহেতু 4টি সংখ্যার যোগফল নির্ণয় করব, তো আমি ফ্লোচার্ট আগে করতে চাচ্ছি। ফ্লোচার্ট আগে করব। ফ্লোচার্টের প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে স্টার্ট করি কাজটা। কি করব? স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা ইনপুট গ্রহণ করব। যে 4টা সংখ্যাকে আমরা যোগ করতে চাচ্ছি ওই 4টা সংখ্যাকে আমরা এখানে লিখব। তো সেই 4টা সংখ্যা, তো আসলে আমরা তো 4টা সংখ্যা জানি না, আমরা কিভাবে লিখব জানি না, যেহেতু এজন্যই আমাদের লেখার প্রয়োজন নেই। তবে আমরা অনির্দিষ্ট 4টা মান, অপরিচিত 4টা মান, অর্থাৎ 4টা চলকের মান গ্রহণ করব। সেই চলক 4টা কি কি? ইনপুট এ বি সি ডি, এই 4টা মান আমরা গ্রহণ করলাম। এখন আমাদের কাজ হবে কি? এগুলোকে বলা হয় প্রবাহ দিক। আমরা কিন্তু প্রত্যেকটা চিত্রের একটা নাম শিখেছি, প্রত্যেকটা চিত্রের একটা নাম আছে। তো স্টার্ট, ইনপুট এ বি সি ডি, তারপর প্রক্রিয়াকরণের চিত্র আয়তক্ষেত্র হয়ে থাকে। সাম মানে কি বোঝায়? সামেশন বা যোগফল। তো আমরা সাম নির্ণয় করব, এ প্লাস বি প্লাস সি। তারপর আমরা যোগফল নির্ণয় করার পর কি করতে পারি? যোগফল দেখাবো তাদেরকে, মানে ফলাফল দেখাবো। তো প্রিন্ট বলতে ফলাফলকে বোঝায়, প্রিন্ট সাম, আমরা যেটা নির্ণয় করব ওইটাকে প্রকাশ করব। তারপর আমাদের প্রোগ্রামটা এখানে ইন্ড হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। অনেক বইয়ের মধ্যে, মানে সব বইয়েই ম্যাক্সিমামই একটা কাজ করা, সেটা হলো এই ফ্লোচার্ট ইংলিশে দেওয়া না, বাংলায় দেওয়া। তো এখন তোমার প্রশ্ন তো বাংলায় হতে পারে, যেহেতু তোমার বইয়ের মধ্যে বাংলা, ইংলিশে সহজ হয়। তো এজন্য একটা কাজ করা যায়, সেটা হচ্ছে শুরু করি, মানে স্টার্ট শুরু করি, ইনপুট মানে এবিসিডি এর মান গ্রহণ করি, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটাকে বলা যায় যোগফল নির্ণয় করি। জাস্ট এতটুকু লিখলেই কিন্তু হয়ে যায়। তারপর প্রিন্ট সাম, তারপর ইন্ড। আর শীটের মধ্যে দেখবে
সবগুলো একই রকম নিয়মে অনেকটা করা আছে যাতে তোমার জন্য বুঝতে সুবিধা হয়। কারণ তুমি যদি একই প্যাটার্নের সব পাও, জাস্ট একটা দুইটা জায়গায় পরিবর্তন করা শিখে যাও, তাহলে তোমার জন্য কখনোই ভুল হবে না। কিন্তু তুমি যদি এক একটা প্রোগ্রাম এক একভাবে শিখতে যাও, তাহলে তুমি প্রত্যেকটা প্রোগ্রাম মাথার মধ্যে না রাখতে পারে গুলাই ফেলবে, তখন কিন্তু আরও বেশি প্রবলেম হবে। অর্থাৎ তুমি ফুল মার্ক বা তুমি ফুল অ্যান্সার নাও করতে পারো। এজন্য তোমার উচিত প্রোগ্রামগুলো একই প্যাটার্নে মুখস্থ করা, একই প্যাটার্নে মনে রাখা, একই প্যাটার্নে বুঝে রাখা, বুঝে নেওয়া, তাহলেই হবে। আর শীটের মধ্যে সবকিছু কিন্তু একদম পুরো সিরিয়ালভাবে দেওয়া আছে। ওকে, তো স্টার্ট ইনপুট এবিসিডি সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে প্রিন্ট সাম, তারপর এন্ড করে দিব। এবার চলো আমরা এটার অ্যালগোরিদম করি। আসলে এই অ্যালগোরিদমটা আরো সহজ, পানির মতো সহজ। ও হ্যাঁ, আমি যেটা করতে চাচ্ছি, আমরা কিন্তু অলরেডি প্রথম ভিডিওতে পুরো অধ্যায়ের বিস্তারিত বলেছিলাম, দ্বিতীয় ভিডিওতে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করেছিলাম, 3 নাম্বার ভিডিওতে আমরা 3টি সংখ্যার যোগফল করেছিলাম, এখন হচ্ছে 4 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা 4টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে যাচ্ছি। সি প্রোগ্রামের সাথে অ্যান্সার করে দিব। আমরা যখন এই যোগ বিয়োগ গুণভাগ নির্ণয় করে ফেলবো, মানে একই নিয়মের কয়েকটা শেষ করে ফেলবো, তখনই শেষ করার পরে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। শীটের মধ্যে দেখবে প্রথমেই বোর্ড প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা বোর্ড আমি সমাধান করব এবং উত্তর করে দিব এখানে, তাহলে তোমার জন্য বুঝতে আরো সুবিধা হবে। ওকে, তো দেখো অ্যালগোরিদম আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে স্টেপ, যে প্রক্রিয়ায় কোনো সমস্যার সমাধান ধাপ বাই ধাপ, অর্থাৎ ধাপ আকারে সমাধান করা হয়, তাকে কিন্তু অ্যালগোরিদম বলা হয়, রাইট? এখন স্টেপ 1-এ আমরা যেটা করব, স্টার্ট করব। স্টেপ 2-এ আমরা ইনপুট গ্রহণ করব, এ বি সি ডি। স্টেপ 3-তে আমরা সাম নির্ণয় করব, এস ইউ এম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। স্টেপ 4-এ আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ফলাফল প্রিন্ট করব, অর্থাৎ সাম প্রিন্ট করব। স্টেপ 5-এ আমরা ইন্ট করব। একদম সহজে বোঝা যায় ইংলিশটা, এর জন্য আমি ইংলিশে সমাধান করে দিই। দেখো, স্টার্ট ইনপুট মানে শুরু করি, মানে বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে শুরু করি, ইনপুটের মান মানে এবিসিডি এর মান গ্রহণ করি, যোগফল এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, ফলাফল প্রদর্শন করি বা যোগফল প্রদর্শন করি, তারপর শেষ করি। এখন চলো আমরা সি প্রোগ্রাম কিভাবে সমাধান করতে হয় তা দেখে নিই। আসলে সি প্রোগ্রামটা কিন্তু একটু কঠিন আছে, তবে যারা বুদ্ধিমত্তার একটা কাজ করে, যেহেতু আমার এই প্রত্যেকটা প্রোগ্রাম একই নিয়মে একই প্যাটার্নে, অনেকে কি করে এটা একদম সিরিয়াল বাই একটা মুখস্থ করে সিরিয়াল বাই সিরিয়াল অ্যান্সার করতে থাকে সবগুলো, কারণ সব প্যাটার্ন একই রকম, সব বুঝতে সুবিধা হয়। আর একটা বিষয় হলো, আমার প্রোগ্রাম যেগুলো আমি লিখে দিচ্ছি, সি প্রোগ্রাম বিশেষ করে, এটা কনফার্ম রাইট, এতটুকু বলতে পারি, কনফার্ম রাইট। মানে আমার হোয়াইট বোর্ডে যদি কোনো মিস্টেক না হয়, তুমি শিটের মধ্যে দেখবে পুরোটা রাইট। কারণ আমার এগুলো লেখার পরে আমি প্রত্যেকটা আবার সফটওয়্যারের মাধ্যমে টেস্ট করছি যে আসলে এটা রাইট নাকি রং। কারণ আমার একটা ভুলের কারণে তুমি পরীক্ষায় 0 পাবে, তোমার রেজাল্ট খারাপ হবে, এটা আমি কখনোই চাইবো না। এজন্য আমি এই কাজটা করেছি, প্রত্যেকটা রান করে সময় ধরে সেটাকে কপি পেস্ট করছি ওখান থেকে, তারপর এখানে আমি লিখেছি, এই কারণে যে আমার যেন কোনো প্রিন্টিং ভুল না হয়। ওকে, তো আশা করি তুমি শিটগুলো নিয়ে তারপর এই ভিডিওগুলো দেখলে তোমার জন্য সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শিট হাতে পাইলে স্ক্যান করে তুমি যে কোনো প্রোগ্রাম যে কোনো সময় খুঁজে পাবে। মনে করো তোমার পরীক্ষার সময় তুমি কি করবে, এই শিটের মধ্যে পরীক্ষার সময় এই যে স্ক্যান করার সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড ফোন এখানে ধরবে, স্ক্যান হয়ে ওই ভিডিওটা চলে আসবে, মানে তুমি যে ভিডিও চাও সেটাই চলে আসবে তোমার সামনে। তাহলে তোমার জন্য সুবিধা, তুমি নাম্বারে যোগাযোগ করে শিটগুলো নিয়ে নাও, অথবা তুমি ইনবক্সে নক দাও আমাকে। দেখো, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্নভাবে তুমি আমার সাথে যোগাযোগ করে তারপর তুমি নিয়ে নাও, কারণ আমার তো আসলে দেওয়ার কোনো উপায় নাই তোমাকে, কিভাবে দিব শিট এখানে। সো নেয়ার জন্য দ্রুত যোগাযোগ করো, এবং আজকে এই ভিডিও দেখা মাত্রই তুমি শিট কালেক্ট করে নাও, তারপর ভিডিও দেখো, তাহলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে। এবং পুরো 5 অধ্যায় থাম্বনেল যেহেতু তুমি দেখেছো যে পুরো
ভিডিও দেখার পরে এই সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সমান পানি মনে হবে ইনশাআল্লাহ। ওকে, তো তারপর আমরা সি প্রোগ্রাম শুরু করব। তো সি প্রোগ্রামে আমাদের কমন একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রামের কাজটা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে আমরা হেডার ফাইল দিব, ইনক্লুড include ইনক্লুড stdio.h। তারপর আমরা লিখব ইনক্লুড include conio.h। এগুলো যদি কোনো একটা যদি ভুল হয়, মানে বিশেষ করে বানানো যদি ভুল হয়, তাহলে তুমি মার্ক পাচ্ছ না, এটা কনফার্ম। কারণ এই প্রোগ্রামগুলো এমনই কেস সেন্সিটিভ যে তুমি বিন্দুমাত্র ভুল করলে প্রোগ্রাম রান করবে না, পুরোটা সফটওয়্যারের কাজ। তো ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h, তারপর আমরা লিখবো হচ্ছে মেইন ফাংশনের কাজ। তো আমরা যে চারটা সংখ্যার যোগফল নির্ণয় করব, ওই চারটা সংখ্যা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা হচ্ছে আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। int ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা, a b c d, তিনটি মান গ্রহণ করলাম, মানে তিনটি মানের পরিচয় দিলাম, তারপর হচ্ছে সাম লিখলাম। আমরা প্রথমে কিন্তু পরিচয় দেই, এখানে আমরা প্রথমে পরিচয় দিই এটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা। তারপর আমরা প্রিন্ট এফ অর্থাৎ আমরা ইনপুট হিসেবে মান গ্রহণ করব। কি মান গ্রহণ করব? ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি ডি, ইনভার্টেড কমা দিব, দেন সেমিকোলন দিব লাস্টে। হচ্ছে আমাদের প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি ডি, এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। তারপর আমরা মানটাকে স্ক্যান করব। আসলে আমরা স্ক্যান করে দেখব যে এই মানগুলো ঠিক আছে কিনা, মানে এ বি সি ডি আসলে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, এর মানগুলো আমরা জাস্ট স্ক্যান করে দেখে এর মধ্যে আবার রেখে দিব। তো আমরা এখানে মান গ্রহণ করেছি কয়টা? এ বি সি ডি। অনেকে কিন্তু ভাববে এ বি সি ডি সাম মানে 1 2 3 4 5টা মান গ্রহণ করছে, আসলে এটা তো পরিচয়, এটা মান গ্রহণ করি না, কিন্তু এইখানে মান গ্রহণ করছি এ বি সি ডি। এজন্য আমরা লিখব পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, কয়টা হলো? 3টা পার্সেন্ট ডি। এবার বলো তুমি কয়টা আমরা পার্সেন্ট ডি দিব, এখানে যে কয়টা মান গ্রহণ করব সে কয়টা পার্সেন্ট ডি দিব। যেমন এখানে পার্সেন্ট ডি দিছি 1টা 2টা 3টা 4টা, কারণ এখানে মান গ্রহণ করেছি 4টা। তারপর এই বিষয়টা মনে রাখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে কখনো কমা বসে না, এগুলো কোথাও কমা বসানো যাবে না, এর মধ্যে পুরোটা একসাথে লিখতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে কমা দিতে হবে, অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি, কমা অ্যান্ড ডি, কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে। তারপর আমরা সাম নির্ণয় করব, এস ইউ এম, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দেন আমরা সেমিকোলন বসাবো। প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন থাকবে। সাম করার পর তারপর আমরা প্রিন্ট করব ফলাফল, প্রিন্ট এফ। কোনোটা যদি তুমি ক্যাপিটাল লেটার স্মল লেটার উল্টাপাল্টা করো তাহলে তোমার প্রোগ্রাম হচ্ছে না, এটা কনফার্ম, এবং তুমি 0 পাবে। তারপর পার্সেন্ট ডি, মানে আমাদের যে উত্তরটা বের হবে সেই উত্তরটা আসলে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। তো আমি যদি মান নেই পূর্ণ সংখ্যা, তাহলে তো আমার উত্তরও পূর্ণ সংখ্যা বের হবে, ভগ্নাংশ বের হবে না, কনফার্ম। তারপর আমরা কি নির্ণয় করব সেটা আমরা লিখব, পার্সেন্ট ডি দিয়ে কি নির্ণয় করব সেটা আমরা লিখে দেব। তারপর গেট সিএইচ, এখানেও সেমিকোলন হবে, তোমার প্রোগ্রাম শেষ। আমি সেকেন্ড ব্র্যাকেট এত ভালো করে দিতে পারি না, বুঝে নিও। তো তাহলে আমরা প্রথমে কি করব? ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h, মেইন ফাংশন, তারপর ইন্টিজার পূর্ণ সংখ্যা পরিচয় করালাম, তারপর printf ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি ডি, scanf পার্সেন্ট ডি, একদম এ টু জেড পুরোটা একবারে সহজ। হ্যাঁ, তাহলে স্টেপ বাই স্টেপ সমস্যা সমাধান, স্টার্ট ইনপুট এ বি সি ডি, সাম এ বি সি ডি, সব কিছু ঠিক ছিল, এখানে আমরা ডি দেই নাই। ওকে, তারপর আমরা প্রিন্ট সাম, দেন ইন্ড। ছোটোখাটো 2-1টা ভুল হয়, এখানেও আমরা ডি দেই নাই। ওকে, তো ছোটোখাটো 2-1টা ভুল হবে, এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি তুমি লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও, আমার ক্লাসগুলো করতে চাও নিয়মিত, তাহলে সর্বপ্রথম তোমাকে শীটটি ডাউনলোড করে নিতে হবে, তারপর এই ভিডিওগুলো দেখতে হবে,
এবং প্রত্যেকটা ভিডিও দেখা লাগবে, একটা দুইটা দেখলে হবে না, একদম 1 নাম্বার ভিডিও থেকে শুরু করে 2, 3 এভাবে প্রত্যেকটা ভিডিও প্রতিদিন ঠিক সকাল 9টা কিংবা 10টা বাজে আমার ভিডিও আপলোড হবে, এর মধ্যে আপলোড হবে। এবং শুক্রবারে প্রতি সপ্তাহের সবার প্রশ্নের উত্তর থাকবে শুক্রবারে। কিভাবে থাকবে? ভিডিওর মাধ্যমে আমি উত্তর দিব প্রত্যেকটা প্রশ্নের। সো অবশ্যই তুমি প্রশ্ন করবে, উত্তর দিবে, এই উত্তরগুলো তোমাকে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। সো আশা করি তুমি নিয়মিত আমার সাথে অংশগ্রহণ করে থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলি, তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুন্দরভাবে মনোযোগের সাথে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।